পর্বের শুরুতে আমরা দেখতে পাই মিসকা জয়ীকে নিয়ে যাওয়ার জন্য এলে চেঁচামেচিতে দিদি চলে আসে। আর জয়ীর সাথে কথা বললে মিসকা জানতে পারে জয়ী চোখে দেখতে পায় না। তার সাথে দিদি মিসকাকেও তার পরিচয় বলতে বললে নানা কথায় মিসকা কথা ঘোরানোর চেষ্টা করতে থাকে। আর এই সময় সূর্য এসে অলি অসুস্থ হয়ে পড়েছে বলে জয়ীকে সেখানে যেতে বললে জয়ী রাজি হয়ে যায়। জয়ী পাপাকে জানিয়ে দিতে বলে সূর্যর সাথে বেরিয়ে যায়। এদিকে জয়ী ডক্টর সেনগুপ্তের সাথে চলে গেছে শুনে সাক্ষ্যদীপ রেগে যায়। আর সাক্ষ্যদীপ যখন ফোনে কথা বলতে থাকে ঠিক সেই সময় দীপা শুনে ফেলে অলি অসুস্থ। আর তাকে দেখতে যাওয়ার জন্য দীপা বেরিয়ে পড়ে। এদিকে সাক্ষ্যদীপ তাকে আবারও অলির কাছে যেতে বারণ করলে দীপা যাবে বলে জানায়। যদি চায় সাক্ষ্যদীপ তার সাথে যেতে পারে। তখন সাক্ষ্যদীপ দীপাকে নিয়ে অলির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে জয়ী অলির বাড়িতে এসে তার কাছে যেতে গেলে মাটিতে থাকা ম্যাটে হোঁচট খেলে সূর্যই তখন তাকে ধরে ফেলে। আর তখনই জয়ী ছোটবেলার বিভিন্ন সুখের মুহূর্ত, বাবার সঙ্গে কাটানো সুখের মুহূর্ত মনে পড়ে যায়। এরপর অলির কাছে এসে জয়ী বসে অলির হাত নিজের হাতে তুলে নেয় আর জ্বর কমার জন্য জলপট্টি দিতে বললে চারু জলপট্টির ব্যবস্থা করতে যায়। এদিকে উর্মি সবার জন্য কফি করে আনলে সেই কফি খেয়ে কাকিমার ভালো না লাগলেও দীপার থেকে উর্মি অনেক অংশে ভালো বলে তার মনে হয়েছে বলে জানায়। আর দীপার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে উর্মি তার প্রতিবাদ করে। এতে কাকিমা রেগে যায়। আর এই সময় উর্মির ছেলে খেলতে গেলে বল এসে লাগে কাকিমার মাথায়। অন্যদিকে অলিকে ডক্টর এসে স্ট্রেস পড়েছে বলে তাকে ঘুমের ওষুধ ইনজেক্ট করতে হবে বললে সেটা শুনে জয়ী ভাবতে লাগলো অলির এত চিন্তার কী কারণ। রূপার মতো সোনার সাথে কোনো অন্যায় তো হয়নি। অলি সুস্থ হলে তাকে তার জীবনটা কেন এলোমেলো হয়ে গেল, কেন সে খুশি নেই, এই সব জিজ্ঞাসা করবে বলে জয়ী ভাবতে লাগলো। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।